সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান ভাইরা আমার কেমন মানুষ ছিল আপনারা সকলেই জানা আছে। এই কোরআনের ম্যাগনেট কত বড় ম্যাগনেট, পাওয়ার চুমুক যেমন টান দিয়ে একটা লোহাকে নিয়ে আসে, এই কোরআনও কিন্তু মানুষকে টান দিয়ে আল্লাহ তাআলার হেদায়েতের পথে নিয়ে আসে। এই কোরআনের একটা ম্যাগনেট আছে। এই কোরআন যখন তিলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। এই যে গতকালকে এই চৌরাস্তার ভিতরে মুফতি আবু নাঈম কাসিমি হাফিজাহুল্লাহ, বিশ্বের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশ্বের যত রকমের কারি আছে, কুররা আছে, তাদেরকে দিয়ে কত সুন্দর কোরআনের তেলাওয়াত আপনারা শুনছেন, ঠিক কিনা? একের পর এক তেলাওয়াত করে মানুষ শ্রুতি মধুর শুনতে শুনতে এক পর্যায়ে তারা তাদের নিজেদের মন মেজাজ হারিয়ে ফেলে, তারপরেও ক্লান্ত হয় না। এই কালামুল্লাহর তেলাওয়াত শুনতেও যেমন মনটা ভরে যায়, এই কালামুল্লাহর তেলাওয়াত শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াজদাদু ঈমানাকুম মা'a ঈমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান বাড়ে এবং কমে। এই কোরআনের আলোচনা যত বেশি শুনবেন তত বেশি ঈমান বৃদ্ধি হবে। এই কোরআন যত শুনবেন, তিলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তত বেশি বাড়াইয়া দেয়। এই কোরআন যার যত বেশি সুন্দর, দেখবেন তার লাইফটা তত সুন্দর হয়ে গিয়েছে। যার কোরআন তেলাওয়াত যত সুন্দর, দেখবেন তার জিন্দেগির ভিতরে এত সুন্দর আরাম-আয়েশের জিন্দেগি আর কেউ উপভোগ করতে পারে না। টাকা আসে, পয়সা আসে, এর নাম জিন্দেগি না, এর নাম সুখ না। অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, এর নাম কিন্তু শান্তি না, সুখ না। সুখী কাকে বলে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়, তার চেয়ে সুখী আর পৃথিবীতে কোনো মানুষ নাই। তার চেয়ে আর সুখী আর কোনো মানুষ নাই। এক নাম্বার হলো যেই ব্যক্তি খাবার খাইতে পারলো, আর সেই খাবার খাওয়ার পরে সেই ব্যক্তির পেটের ভিতরে হজম হইল, এই ব্যক্তির যে সুখী পৃথিবীতে আর কেউ নাই। দুই নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘরের ভিতরে বিছানার মধ্যে শোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি আসে, আর সেই শান্তির মাধ্যমে মানুষটা ঘুমাইতে পারে। এই ব্যক্তির যে পৃথিবীতে শান্তিময় আর কোনো মানুষ নাই। আল্লাহ নবী মুহাম্মদ তিন নাম্বার বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির ঘরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে একটা জান্নাতি হুর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতি হুর কি? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই জান্নাতি হুর হলো যার ঘরের ভিতরে একজন নেককার স্ত্রী আছে, ওই নেককার স্ত্রী হলো জান্নাতি হুর। কথা বলেন ঠিক কিনা? সারাদিন কাজকর্ম করার পরে যখন ঘরের ভিতরে ওই বান্দা অথবা বান্দিরা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরটার ভিতরে আমি আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেই। ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কোরআনের ম্যাগনেট কত বড়। এই কোরআনের কাছে যেই ব্যক্তি আসবে, কোরআনের সংস্পর্শে যে আসবে, ইচ্ছাকৃত আসুক অথবা অনিচ্ছাকৃত আসুক, ইচ্ছাকৃত আসুক অথবা অনিচ্ছাকৃত আসুক। কথাটা কেন বললাম? একটা উদাহরণ দিয়ে বলি। এই যে কারেন্ট এখানে দেখতেছেন, এই কারেন্টের মধ্যে কেউ যদি হাত দেয়, ইচ্ছা করে হাত দিলেও তাকে কারেন্টে ধরবে কি ধরবে না? অনিচ্ছাকৃত হাত দিলেও তাকে কারেন্টে ধরবে কি ধরবে না? তার মৃত্যু অনিবার্য। ও মুসলমান ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা ম্যাগনেট বানাইলেন, ইচ্ছাকৃত মানুষ শুনলেও তার দিলের ভিতরে হেদায়েত আসে, অনিচ্ছাকৃত শুনলেও তার দিলের ভিতরে দিল পরিবর্তন হয়ে যায়। সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কথা আপনারা জানেন কি জানেন না? সেই হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বোন ছিল, সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, শুনতে পেল অনেক বিস্তারিত হাদিস, সংক্ষিপ্ত আকারে বলছি মুসলমান ভাইরাই আমার। এই অনিচ্ছাকৃতভাবে যখন কালামুল্লাহ তেলাওয়াত শুনলো, ঘরের ভিতরে গেল, তার বোনকে হত্যা করবে, তার বোনের স্বামীকে হত্যা করবে। এজন্য যখন নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেল, সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন। দূর থেকে শুনে ঘরের আওয়াজ থেকে কি সুন্দর জানি একটা মধুর সুরের তেলাওয়াত শোনা যায়। কি যেন একটা আওয়াজ এসে আসছে। ও মুসলমান, কোরআনে কারীমের ধ্বনি,
কোরআনে কারীমের আওয়াজ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এমন সুন্দরভাবে নাড়া দেয় যেই মানুষ কোনদিন উপলব্ধি করতে পারে না কোরআনে কারীমের আওয়াজ কেমনে নাড়া দেয়। যদি বিশ্বাস না হয় গতকালকে মানুষের অন্তরের ভিতরে নাড়া দিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কি না? কোন কারণে এতগুলো মানুষের এখানে সমাগম হলো? কোরআনের ম্যাগনেট হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন কোরআনের ধ্বনি শুনতে পারলেন, কোরআনের আওয়াজ শুনতে পারলেন, তার দিলের ভিতরে একটা ধাক্কা লেগে গেল। এক ধাক্কায় যে পানি ছিল সেই পানির জোয়ার ভাটার কারণে তার দিলের ভিতরে পরিবর্তন করে দিলেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে পরিবর্তন করে দিলেন, ঘরে যাওয়ার পরে প্রথম ধাপে যে সুরটা ছিল, যে রাগটা ছিল, গুসাটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাগ এবং গুসাটাকে কমাইয়া দিলেন। দেওয়ার পরে তার বোনকে যায় বলতেছেন, কিছুক্ষণ পূর্বে তোমরা যে সুন্দর কথাবার্তাগুলো বলতেছিলা, কি বলতেছিলা, দেখাও তো দেখি সেটা কি বলতেছিলা। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলল, তখন এই কথা বলল, তার বোন বলল, না না, তোমাকে দেখানো যাবে না, তোমাকে দেখানো যাবে না, তুমি তো নাপাক। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং পবিত্র করে একমাত্র বানাইলেন মুসলমানদেরকে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাহ, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে বানাইলেন। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বানাইলেন। এবার হযরত ওমরকে বললেন, ওমর ভাই, তোমাকে দেখানো যাবে না, তুমি তাকে ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না, তুমি নাপাক। এই কথা বলার পরে বলল, মুহাম্মদ কি সেই জাদুবিদ্যা তোদেরকে দিল, আমাকে দেখাইতে পারলি না? মনটা খারাপ হয়ে গেল। মুহাম্মদকে সংক্ষিপ্ত করলাম ঘটনা, বিস্তারিত যাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। দূর থেকে সাহাবায়ে কেরাম দেখলেন, তার আগে জানতে পারলো ওমর আসতেছে মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য, মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য ওমর আসতেছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, অনুমতি দেন, ওমরের কল্যাণটা সে আপনার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে। কত বড় আসপর্দা, তার এত বড় সাহস, তার কল্যাণটাই আমরা জমিনের মধ্যে ফেলে দেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আসতে দাও। ও মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকদিন আগে দোয়া করলেন। এই মক্কার ভিতরে হযরত আবু জাহল, হযরত ওমর অথবা আবু জাহেল, এই দুইজনের একজনকে কাউকে না কাউকে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তুমি কবুল করে ইসলামের হাতকে আরো শক্তিশালী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা সেই দোয়া কবুল করলেন। সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আস্তে আস্তে করে রাসূলের কাছে আসলেন, কল্যাণ নেওয়ার জন্য আসলেন, রাসূল মনে মনে কালামুল্লাহ তিলাওয়াত করতেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করছেন। রাসূল তো বুঝতে পারলেন দোয়া কবুল হয়ে গিয়েছে। কি বলেন? অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ডাক্তার বুঝতে পারে এই রোগীর বেদনা বাড়ছে না কমছে, ঠিক কি না? অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ডাক্তার বুঝে না রোগীর বেদনা বাড়ছে না কমছে। আল্লাহ নবী মুহাম্মদ যেখানে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েছে সেই জায়গার ভিতরে ওমরের কাজ হইছে না হইছে সেটা কি ওমর বুঝে না? আল্লাহ নবী বুঝে ফেললো। ওমর যখন আসলো, তার হাত থেকে তলোয়ারটা নিচের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ নবীর কাছে তার মাথাটাকে দিয়ে দিল। ডাক দিয়ে বলল, পয়গম্বর, এত সুন্দর চেহারা আপনার, যেই চেহারার দিকে তাকাইয়া আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার কল্যাণটাই আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। আমার জীবন, আমার যৌবন, আমার সবকিছু আপনার জন্য কুরবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে আমাকে কালিমা পড়ান। আর সাথে সাথে পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কোরআনের ম্যাগনেট এক নাম্বার গেল। দুই নাম্বার আসেন তাহলে এবার সেই ম্যাগনেটের আরেকজন জ্বলন্ত উদাহরণ হলো সাইয়্যিদিনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম যখন কোরআন নাযিল হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, সিদ্দিক আকবর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনের ভিতরে নবী বানায় প্রেরণ করেছেন, নবুয়তি দিয়েছেন, কোরআন নাযিল করেছেন আমার উপরে। এই কোরআনের দাওয়াত তোমাকে দিচ্ছি, তুমি আল্লাহ তাআলার পথে ফিরে আসো। এক আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত করবে ওয়ালা নাই। রিজিকের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার ভাগ্যের পরিবর্তনের করলে ওয়ালা একমাত্র আল্লাহ। সেই আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই। আমি তোমাকে সেই আল্লাহর প্রতি আহ্বান করছি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে যাও। হযরত ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মানুষগুলোর মধ্যে অন্যতম জ্বলন্ত প্রমাণ হয়ে গেলেন। এই কোরআনের ম্যাগনেটের কারণে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ও মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল। এখন পৃথিবীর ভিতরে আল্লাহ জমিনের ভিতরে আল্লাহর দ্বীন থাকবে না চলে যাবে? থাকবে না চলে যাবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবাদের মধ্যে কান্নার সৃষ্টি হয়ে গেল। সবচেয়ে নরম তবিয়তের মানুষটার নাম কি বলেন তো দেখি? সিদ্দিক আকবর, কথা বলেন ঠিক কিনা? গরম তবিয়তের মানুষটার নাম কি বলেন তো দেখি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী ছিল, প্রতিদ্বন্দ্বী সাহাবী। কেমন প্রতিদ্বন্দ্বী? নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে হয়, তাই নাকি? না 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 না, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী না, আওয়ামী লীগ আর বিএনপির প্রতিদ্বন্দ্বী না, জামাত আর অন্য কোন দলের প্রতিদ্বন্দ্বী না। তারা ছিল আমলের প্রতিদ্বন্দ্বী। কার চেয়ে কে বেশি আমল করে আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে, কার মাকাম কত বেশি বাড়াইতে পারবে, সেই প্রতিদ্বন্দ্বী, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মধ্যে অবাক হয়ে গেলেন, অপলকে নয়ন তাকিয়ে রইলেন। আল্লাহর নবী মুহাম্মদ চলে গেছে দুনিয়ার জমিনের ভিতরে, এই কথা যে বলবে তার কল্লাটা ফেলে দিব। ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে নরম মানুষ ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। বললেন, ওমর তুমি যদি এই কথা আরেকবার বলো, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, এই কথা কেউ অবিশ্বাস করার মতো কোনো কিছু না। আল্লাহর নবী চলে গিয়েছেন, এই কথা যে বলবে, আল্লাহর নবী যদি এখনো বেঁচে আছে, এই কথা যে বলবে তার কল্লা ফেলে দিব। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে তরবারটা ছেড়ে দিয়ে মাটির মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলে, যার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যেই মানুষটার কথা, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধাগুলো দূর হইয়া যাইত, ও মুসলমান, সেই মানুষটা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। যেই মানুষটার কাছে আসলে আমার চোখের শান্তি আসতো, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা দূর হইয়া যাইত, যেই মানুষটার কাছে আমি যখন আসতাম মনে হইতো জান্নাতি মানুষ আমার সামনে বসে আছে, সেই মানুষ আজকে দুনিয়ার জমিনের ভিতরে নাই। হাই হাই, আমি ওমর থাকা আর না থাকা কোনো কারণ নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কঠিন হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত করে আসছি আসল পয়েন্টে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন সমস্ত মুমিনদের সরদার হয়ে গেলেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন যখন হয়ে গেলেন, ওই সময়ের ভিতরে আরেকজন সাহাবী ছিল, তার নাম ছিল সাঈদ আমির আল-জামাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাঈদ আমির আল-জামাহির ইসলাম ধর্ম গ্রহণ করার কি ঘটনা ছিল, সেই সাঈদ আমির আল-জামাহির ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা অনেক বিস্তারিত আজকে শোনাবো না, অন্য একদিন শোনাবো। সেই সাঈদ আমির আল-জামাহি হযরত সিদ্দিক আকবরের কাছে এসে বসে কানের গোড়ায় মুখটা লাগাইয়া বলে, ওগো সিদ্দিক আকবর, এমন বড় একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে অর্পিত করেছেন, এই দায়িত্ব পৃথিবীতে আর অন্য কেউ আল্লাহ দেয় নাই। আপনি হলেন আমিরুল মুমিনিন, কাজেই আপনার এই যে চেয়ারটা দেওয়া হলো, এই চেয়ারে বসে ন্যায় এবং ইনসাফের কথা ছাড়া যদি অন্য কোনো কথা বলেন, অন্যের কথা বলেন, আমি সাঈদ আমির আল-জামাহির লাঠি কিন্তু আপনাকে ছাড় দিবে না। এই চেয়ারে বসে আপনি সত্য এবং ন্যায়ের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কথা বলবেন, আল্লাহর কাজ করবেন, তাহলে এই সাঈদ আমির আল-জামাহি আপনার পাশে আছে, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিছুদিন পরে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, মুহতারাম হাজিরিন, সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। চিন্তায় পড়ে গেলেন, মুসলমানের দিক দিগন্তে বিজয় আসতেছে,
জিহাদের ময়দানে মুসলমানরা ঝাঁপিয়ে পড়তেছে এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত নিয়ে প্রান্ত থেকে প্রান্তে রাষ্ট্র থেকে পাশ্চাত্যে গিয়ে সেই কালিমার দাওয়াত যখন মুসলমানরা দেওয়া শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে যে পরিমাণে বিশ্বের ভিতরে ইসলামকে বিজয় করেছেন সেই পরিমাণে অন্য কোনো আমিরের বেলায় এত কিছু হয় নাই অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন ও মুসলমান ভাইরা রে আমার শান্তি কোথায় সেই প্রাসাদে খুঁজে পাওয়া যায় না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসনটা কেমন ছিল তিনি একটা কর্কটা ঘরের ভিতরে খেজুরের প্রাসাদের নিচে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থাকতেন মুসলমান ভাইরা রে আমার সেই দিকে যাচ্ছি না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সেই কুয়াফা অঞ্চলের প্রতিনিধি করে কাকে পাঠাইবে আজকে যে সিরিয়া বিজয় হলো সেই সিরিয়ার ভিতরে কুয়াফা অঞ্চল নামক একটা জায়গা আছে সেই জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বরের অন্যতম সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুয়াফা অঞ্চলের ভিতরে কাকে প্রতিনিধি করে পাঠাইবে এই চিন্তায় লিপ্ত হয়ে গেল হঠাৎ করে তার কথা মনে আসলো এমন একজন দিনদার ব্যক্তিকে দিতে হবে এমন একজন তাকওয়াবান ব্যক্তি দিতে হবে এমন একজন আল্লাহ ওয়ালাকে পাঠাতে হবে যেখানে আল্লাহ তাআলার কথা বলবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করবে ও মুসলমান আল্লাহর জমিনের ভিতরে দ্বীন জিন্দা করা তো সহজ না কঠিন আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা তো সহজ না 100% মুসলমান দেশেও কিন্তু দ্বীন কায়েম হয় না 95% মুসলমানের দেশেও কিন্তু দ্বীন কায়েম হয় না ও মুসলমান সেই জায়গার ভিতরে 10% 5% মুসলমান কেমনে দ্বীন কায়েম করে সেটা বোঝা অনেক কঠিন কথা বলেন ঠিক কি না এই যে আমাদের মিশর কয়েকদিন আগে সিরিয়া জয় করলো আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা রে আমার রক্তের পর রক্ত দিয়ে আল্লাহর জমিনের ভিতরে কত মানুষগুলা যে শাহাদাতের বীজ বপন করে গিয়েছিল যেই মানুষগুলা তাদের নিজেদের জীবনের সব কিছু বিসর্জন দিয়েছিল উসামা বিন লাদেনের মতো ব্যক্তি যার বাড়িঘরের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না তার শাহী জিন্দেগি ছিল ইচ্ছে করলে সে মসজিদ বানাইয়া সুন্দর করে মসজিদ ইমামতি করতে পারত ঠিক কি না ইচ্ছে করলে মাদ্রাসা বানিয়ে হাদিসের মসনদের ভিতরে বুখারী শরীফ সারা জীবন পড়াইতে পারত ঠিক কি না মানুষ তাকে শান এবং সম্পদের কারণে অনেক দামি বানাইতে পারত অনেক শান্তি করতে পারত সেই উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা বললেন মসজিদের ভিতরে শান্তি নয় সেই মাদ্রাসার ভিতরে শান্তি নয় আল্লাহর জমিনের ভিতরে যদি আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যায় ওই জায়গার ভিতরে মসজিদগুলো থাকবে ওই জায়গার ভিতরে মাদ্রাসাগুলো থাকবে কথা বলেন ঠিক কি না যেই দেশের ভিতরে আল্লাহর দ্বীন জিন্দা হবে না সেই দেশের ভিতরে মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না মাদ্রাসা থাকলেও কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কি না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ইমাম ছিলেন সেই দেশের ভিতরে ফ্রান্সের ভিতরে এত বড় একজন ইমামের দেশের ভিতরে যায় দেখেন সেই মানুষের নারীরা অন্ধ হয়ে চলাফেরা করে এইখানে বুকের ভিতরে অল্প কাপড় নিচে অল্প কাপড় পর্দার নামে কোনো বালাই নাই ও মুসলমান তার মানে বোঝা গেল কুরআন আর কিতাব নিয়ে মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে থাকলেই হবে না খানকার ভিতরে পড়ে থাকলেই হবে না মাঝে মাঝে যখন জিহাদের প্রয়োজন হবে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মতো জিহাদের ময়দানে গর্জন দিতে হবে কথা বলেন ঠিক কি না ও মুসলমান ভাইরা রে আমার উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে আমার সেই সুন্দর জীবন যাপন করা যাবে না মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অগ্রকে বাদ দিয়ে আরামায়েশকে বাদ দিয়ে সেই পাহাড়ের বনে জঙ্গলের ভিতরে খেয়ে না খেয়ে এসি বাদ দিয়ে বনে জঙ্গলের ভিতরে রৌদ্রের ভিতরে পাথরের ভিতরে থেকে বালুর ভিতরে থেকে যন্ত্রণা করেছেন কষ্ট নিজে পেয়েছেন সব বরদাস্ত করেছেন সেই রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সেই বীজগুলা আজ দেখেন তাকাইয়া গজাইতেছে কথা বলে ঠিক কি না সেই রক্তের বীজগুলো আজকে গজাইতেছে সেই রক্তের বীজগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ ওই ঘটনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন ওই ছোট বালকের যুবকের ঘটনা অনেকেই জানেন ঠিক কি না আল্লাহর জমিনের জন্য নিজের জীবন দিয়ে দিলেন আর সেই জীবনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ফুটার কারণে ওই জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন আর ওই ছোট যুবকটা চলে গিয়েছে তার রক্তের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা তাফসীর করে দেখবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শত শত মানুষকে ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়ে ঈমান এনেছে ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সাঈদ আমির আল জামাহি কথা বলছিলাম, মনে আছে? সাঈদ আমির আল জামাহি তিনি কত বড় একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, ও মুহতারাম হাজিরিন, তাকে ডাকা নিয়ে আসা হলো। বলল, সাঈদ, তুমি তো অনেক বড় একজন সাহাবী, কাজেই তুমি তো সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তুমি সবক দিয়েছিলা, আজকে তোমার বাস্তবায়ন করার সময় এসেছে। বলল, কি? যে আজকে থেকে তুমি কুফা অঞ্চলের প্রতিনিধি করে আমি ওমর তোমাকে বানাইলাম। সুবহানাল্লাহ। হযরত সাঈদ আমির আল জামাহি এবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এটা কি আপনি আমার জন্য অফার দিলেন নাকি বাস্তবায়নকে আদেশ দিলেন? বললে, কথা বললা কেন? তো আপনি যদি আমাকে এরকম বলে থাকে এটা করা তোমার জন্য দরকার, তাহলে আমি নিব না। আর যদি আপনি আমিরুল মুমিনিন হিসাবে, যেহেতু আপনি আমাদের আমির, আমিরিয়াত করা, আতি আল্লাহ ওয়া আতি রাসূল উলিল আমরি মিনকুম, এই আয়াতের তাফসীরের ভিতরে আছে যারা উলিল আমর হয়, যারা রাষ্ট্র পরিচালনা করবে, আমিরুল মুমিনিন হয়, তাদের কথা মানতে হবে। এইজন্য আপনার কথা মানা আমার জন্য অত্যাবশ্যক হয়ে যাবে। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আদেশ হলো আজকের পর থেকে এই কুফা অঞ্চলের প্রতিনিধি হিসাবে তুমি থাকবা। এই কথা বলার পরে সাইয়্যিদিনা সাঈদ আমির আল জামাহি রাহিমাহুল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। টকবক করে চোখ থেকে পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে। ডাক দিয়ে বললেন, আমার উপরে এমন এক দায়িত্ব দিলেন, যেই দায়িত্ব থেকে একটু স্লিপ গেলে জান্নাত, অন্যথায় জাহান্নাম। একটু এই চেয়ারটা দিলেন, এই চেয়ারটা কিন্তু সাধারণ চেয়ার না। এই চেয়ার হক আদায় করতে পারলে আল্লাহর জান্নাত, এই চেয়ার হক আদায় না করতে পারলে আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসে বসে অনেক উলামায়ে কেরাম অনেক দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে বিভিন্ন লাইনে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের অনেক দাম। সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা করতে পারলে একজন মানুষের জীবনে সুন্দর সফলতা আসবে। আর যে সুন্দরভাবে ব্যাখ্যা না করতে পারে, ওই মানুষটার জীবনকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য এর চেয়ে বড় চেয়ার দরকার নাই। হযরত সাইয়্যিদিনা আমির আল জামাহি এবার যখন চলে গেলেন সেই অঞ্চলের ভিতরে প্রতিনিধি করার জন্য, দীর্ঘদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা অঞ্চলের প্রতিনিধিকে কেমন আছে, কি অবস্থায় আছে তাদের জানার জন্য একটা দল আসলো ওমরের কাছে। জিজ্ঞেস করলো, তোমাদের দেশের ভিতরে দীর্ঘদিন হয় আমার একজন প্রতিনিধি করে আমি পাঠাইলাম, সেই সাঈদ কেমন আছে? তারা সকলে বলল, ভালো আছে। এবার জিজ্ঞেস করতেছে তাদের দেশের সম্পর্কে বিভিন্ন ইফাল হইতেছে তথ্য গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকের কাছ থেকে। হযরত সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, আচ্ছা বলো দেখি, তোমাদের দেশের ভিতরে এখন কি অবস্থায় আছে? ওই দেশের মানুষগুলা কেমন দরিদ্রতা আছে? বলতো অনেক দরিদ্রতা ছিল, এখন কেটে গিয়েছে। ওই দেশের ভিতরে এখন মানুষ সবাই বড়লোক হয়ে গেছে, ধনী হয়ে গিয়েছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছে যে পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন, অন্য কোন দেশে অন্য কোন মানুষের কাছে সেই পরিমাণ খনিজ সম্পদ দেন নাই। আল্লাহ তাআলা মুসলিম বিশ্ব মুসলমান শাসন করবে, সেজন্য মুসলমানদের টাকার দরকার আছে না নাই? অর্থের প্রয়োজন আছে না নাই? সামরিক শক্তির প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই দিয়ে দিলেন। মুসলমানদের দেখবেন দেশের ভিতরে হীরার খনি পাওয়া, হীরার সম্পদ, হীরার খনি পাওয়া যায়, সেই লোহার খনি পাওয়া যায়, সেই গ্যাসের খনি পাওয়া যায়, তেলের খনি পাওয়া যায়, যত রকমের খনিজ সম্পদ আছে সেইগুলা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের করায়ত্ত করে দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তো জানেন মুসলমান যারা হবে, যে রাষ্ট্র পরিচালনা করবে, আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখেন, যে মানুষগুলা জঙ্গি বলতো, সেই জঙ্গি মানুষগুলাই আজকে বিশ্বের জন্য শান্তির একটা কারণ হয়ে গিয়েছে। মানুষ মুহূর্তের মধ্যে পল্টিবাজ হয়ে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, ভালো কথাগুলো বলবেন আপনি জঙ্গি হয়ে যাবেন, আবার খারাপ কথা বলবেন আপনার চেয়ে ভালো আর কেউ নাই। আপনি যখন চলে যাবেন আবার আপনার এই লোকগুলাই কিন্তু আপনার বদনাম করে, ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে পূর্বে যারা ছিল তাদের কত সুনাম গিয়েছে, আজকে যখন তারা স্লিপ খাইলো তাদের কত দুর্নাম গায়, ঠিক কিনা? ও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ বড়ই নিমুখারাম, মানুষ বড়ই নিমুখারাম। পৃথিবীতে মানুষের চেয়ে বড় নিমুখারাম আর একজনও নাই, একজনও নাই। আল্লাহ বলেন, একজন প্রাণীর ভিতরেও পর্যন্ত তার মালিকের দাসত্ব করতে, তার মালিকের গোলামি করতে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে দিয়ে দিয়েছেন। একটা কুকুর পর্যন্ত তার মালিকের কথা মানে, কথা বলে, ঠিক কিনা? কিন্তু যেই মানুষগুলা আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ খাওয়ায়, যেই মানুষগুলা আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ পড়ায়, যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জীবন যাপন করার জন্য এত সুন্দর অবস্থা করে দিলেন, সেই আল্লাহ যখন মসজিদের মিনারের ভিতরে ডাক দেয়, আল্লাহর কথাগুলো শোনার জন্য যখন ডাক দেয়, আল্লাহর কোরআনের দিকে যখন ডাক দেয়, ওই মানুষগুলো তখন আল্লাহর কোরআনের পথে আসে না, কোরআন থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? সাঈদ আমির আল জামাহির কথা জিজ্ঞেস করতেছে এবার ওই লোকগুলা, এবার বলতেছে
আমাদের দেশের ভিতরে যে 100 জন লোক গরিব আছে, দরিদ্র আছে, তার একটা লিস্ট ধরায় দিলেন। লিস্ট ধরায় দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম নামটা দেখলেন সাঈদ। জিজ্ঞেস করলেন কোন সাঈদ? এটা ওই সাঈদ না যেই সাঈদকে কিছুদিন পূর্বে আমি ওইখানকার গভর্নর করে বানাইছিলাম? বললে হ্যাঁ, সেই সাঈদ, সাঈদ আমির আল-জুমানি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাইয়েদনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর এই অবস্থা কেন হলো? এত বড় একজন প্রেসিডেন্ট, এত বড় একজন আমিরুল মুমিনিন, সমস্ত মানুষের দরিদ্র তালিকার ভিতরে 1 নাম্বার তার কেমনে আসছে? এই তালিকা যখন দেখলো, এবার হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ আমিরুল জামাইকে 1000 দিরহাম, দিনার, স্বর্ণের টাকা দিয়ে পাঠাইলো, হাদিয়া দিয়ে। এবার যাওয়ার পরে সাইয়েদনা হযরতে আমির আল জামাইয়ের কাছে যখন সেই গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক গেল, বলল আপনার জন্য আমির নবীর পক্ষ থেকে হাদিয়া। এই কথা পাওয়ার পরে 1000 দিরহাম যখন দেখতে পারলো, জিজ্ঞেস করলো কে দিল? বলল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য হাদিয়া দিয়ে পাঠাইলেন। এবার বলল ইন্না লিল্লাহ। ঘর থেকে আওয়াজ আসলো, তার স্ত্রী বলল, ওগো আমার প্রাণের প্রিয়, তোমার স্বামী কি হলো? ইসলামের কোন দুর্বৃত্ত হলো না? আমিরুল মুমিনিন কি মারা গেল না? তাই না, বরং আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একজন গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক আসছে আমার কাছে কিছু হাদিয়া নিয়ে, আর সেই হাদিয়াগুলো হলো 1000 দিরহাম, দিনার। এই জন্য আমি ইন্না লিল্লাহ বললাম। কেন? তো আমি চাই আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় উঠার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার হাতগুলো খালি দেখে, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিনাও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর পয়গম্বর যেই দোয়া করতেন, সেই দোয়া তো আমি করলাম। এখন যদি এই দিরহামগুলা, দিনারগুলা আমার হাতে থাকে, আর এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, মুসলমান ভাইরা রে আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার আর কোনো ওই থাকবে না। তার স্ত্রী কেমন বুদ্ধিমান ছিল, যেমন ছিল স্বামী আল্লাহওয়ালা, তার স্ত্রী যেমন আল্লাহওয়ালা ছিল। ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়, তোমার স্বামী একটু চিন্তা হবেন না, চিন্তা করবেন না, আপনাকে এর চেয়ে উত্তম একটা কথা বলে দিব নাকি? কি কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিয়াগুলো আপনাকে দিলেন, এই হাদিয়াগুলা তার যে দূত আছে, দূতের সামনে সমস্ত মানুষদের মধ্যে বিলাইয়া দেন, দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে দান করবেন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, এমন একজন সাঈদ আমিরুল জামাহি কেন হলো? কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিলেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত মানুষগুলা কোরআন মানবে না, কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, এই কোরআন যে মানবে তার জন্য শান্তি আসবে, এই কোরআন যে ছাড়বে তার জন্য অপদস্থ, লাঞ্ছনা আর জিল্লতি। ও মুসলমান ভাইরা রে আমার, কেমন জিল্লতি? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মানবে, এই ব্যক্তি জিন্দেগির ভিতরে সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি প্রশস্ত করে দিবে। কেমন প্রশস্ত করে দিবে? শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনকে মানবে না, কোরআনকে পড়বে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, এই কোরআন অনুযায়ী নিজেকে চালাবে না, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগি থেকে দুনিয়ার স্বাচ্ছন্দ্যতা, আরাম, আয়েশকে সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ভিতরে দুইটা তাফসীর সুন্দর করে বললেন। এক নাম্বার তাফসীর হলো, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সংকীর্ণ করে দিবেন। টাকা পয়সা অভাব থাকলেও, টাকা পয়সা থাকলেও তার ভিতরে শান্তি থাকবে না, সুখ থাকবে না, সচ্ছলতা থাকবে না, অসুস্থ, রোগ বালাই, ব্যাধি, তার স্ত্রী ভালো থাকবে না, তার স্ত্রী যন্ত্রণায় ঘরের ভিতরে থাকতে পারবে না, সন্তানগুলো ভালো থাকবে না, সন্তানগুলো বাপের কথা শুনবে না। সারা রাত যখন কষ্ট করে, রাত্রি সারাদিন যখন কষ্ট করে রাত্রে আসবে, বউটা তার স্বামী থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাইয়া থাকবে। সারাদিন কষ্ট করে যখন বাড়িতে আসবে, সন্তান দেয়া বলে, বাবা আগামীকালকে আমাকে 1 লাখ টাকার একটা চেক লিখে দাও। কেন? আগামীকালকে আমি পার্টি করব। ও মুসলমান ভাইরা রে আমার, বাবা সারাদিন কষ্ট করে আসছে, ডায়াবেটিসের রোগী, খাবার নাই ঘরের ভিতরে, খাবার খাবে, এতগুলো খাবার সামনে, কিন্তু ডাক্তার বলছে সরি,
নট অ্যালাউড। এতগুলো খাবার থাকলেও আপনি খেতে পারবেন না, তাহলে বলেন এই ব্যক্তি শান্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মাঈশাতান দানকা, এই ব্যক্তির জিন্দেগির ভিতরে আমি সংকীর্ণ করে দিলাম। এইজন্য দেখবেন উলামায়ে কেরাম যারা কোরআন করে, কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কোরআন হয়, ঘরের ভিতরে তেমন ফার্নিচার নাই, ঘরের ভিতরে তেমন কোনো সোফা নাই, ঘরের ভিতরে তেমন কোনো সুন্দর সুন্দর কারুকার্য করা সুন্দর কোনো আবাসন নাই, আসবাবপত্র নাই, কিন্তু দেখবেন তাদের শ্বাস এবং মান, তাদের শান্তি, তাদের চলাফেরা দেখলে অন্য মানুষ হিংসায় ফেসে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই ইলমকে আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ যে ইলমকে দান করলাম এর মানে হলো ওই ব্যক্তির শান, ওই ব্যক্তির মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলাম। এজন্যই বললেন আমি আল্লাহ যার কল্যাণ চাই ওই ব্যক্তিকেই আমি আল্লাহ ইলম দান করি, এই ব্যক্তিকেই কল্যাণ দান করি, আর সেই কল্যাণ নাম হলো আল কোরআন। ও মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জমিনের ভিতরে কোরআন দেখছে, কোরআন পড়ছে, কোরআন যারা পড়ছে, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, এই কোরআন যে চোখের সামনে ছিল, এই কোরআনকে তারা দেখে নাই, দেখেও না দেখার ভান ধরেছে, এমন লোক আছে না নাই? এই কোরআনকে দেখেও যারা না দেখার ভান ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 2 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। আর আল্লাহ তাআলা যখন অন্ধ করে তুলবেন তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে তো আমি চাক্ষুষবান ছিলাম, আমি তো দেখতাম, আমার তো চক্ষু ছিল, দুনিয়ার জমিনের ভিতরে আমি দেখতাম। আজকে কিয়ামতের ময়দানে আমি দেখতে পারতেছি না, কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন এবার বলেন তো দেখি উত্তরটা, প্রশ্নটা করতে কাকে? আল্লাহ তাআলাকে। উত্তর দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন قال كذلك أتت آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের ভিতরে এই কোরআন তুমি দেখছো, দেখো নাই, বুঝাও বুঝে নাই, শুনেও শোনো নাই, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে তুললাম। 3 নম্বর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ভিতরে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে কোরআনকে মানে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বুবা করে তুলবেন। বুবা ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি আল্লাহ ওই বান্দার জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব। আর ওই বান্দা হাত দিয়ে কি করেছে, এই হাত দিয়ে কত অন্যায় কাজ করেছে, এই হাত দিয়ে কত জুলুম করেছে, কত অন্যায় করেছে, কত পাপ করেছে, হাত সেদিন সাক্ষী দিবে, পা সেদিন সাক্ষী দিবে। আল্লাহ তাআলার জন্যই মুসলমান ভাইরাই আমার আমাদেরকে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদেরকে কেন বললেন? আল্লাহর পয়গম্বর বলেন যারা কোরআনকে পাওয়ার পরে, কোরআনকে জানার পরে যে কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মানবে না, কোরআনকে শিখবে না, তাদের জন্য অবদস্ত জিল্লতি আল্লাহর জন্য অন্য একটা কারণ হলো অশুদ্ধ কোরআন পড়া। আমাদের মধ্যে অনেক ভাইরা আছি আমরা কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, কিন্তু সেই মানুষগুলো দেখবেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, সহিহ কথা বলে, হাদিসের কথা বলে, আহলে হাদিস বলে, তাদের কোরআনের ভিতরে তেলাওয়াতের ভিতরে শুদ্ধ নাই। সেই শুদ্ধতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যারা শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে তাদের জন্য আল্লাহ লানত। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বলেন জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যেই ব্যক্তির অন্তরের ভিতরে, পেটের ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির পেটটা হলো ওই ব্যক্তির কোরআন না থাকার কারণে ওই ব্যক্তির জীবনটা হলো বিরামঘরের মতো, ওই ব্যক্তির জীবনটা হলো বিরামঘরের মতো। বিরামঘর বুঝেন নাকি? বিরামঘর হলো ওই ঘর যেই ঘরের ভিতরে খড়কুটা
পশু জীবজন্তু হিংস্র হায়না বিষাক্ত সাপ এসে বাসা বেঁধেছে, সেখানে মানুষ বসবাস করে না। ও মুসলমান, যেই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন নাই সেই ব্যক্তির জিন্দেগি হলো খড়কুটা ঘরের মতো, সেই ব্যক্তির জিন্দেগি হলো কাল বাইতুল খারাপ, ওই খারাপ ঘরের মতো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, যেই ব্যক্তি কোরআনকে পড়বে না, যেই ব্যক্তি কোরআনকে মানবে না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী স্বয়ং নিজে দাঁড়িয়ে যাবেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, وقال الرسول يا رب إني قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা আমার কওমের গোত্রের লোকেরা এই কোরআনকে যখন তাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনকে যখন তাদের সামনে নিয়ে আসা হলো, তারা কি করলো? কোরআনকে তারা মুখ ফিরিয়ে নিল, এরাজ করলো, এই কোরআনকে মানলো না। আর এই কোরআনকে হাযা কোরআন মাহজুরা, তারা বললো সেটা একমাত্র অন্য কিছুই না, আর কিছুই না। এই কোরআন হলো একটা অপ্রয়োজনীয় জিনিস, এই কোরআন হলো একটা অপ্রয়োজনীয় জিনিস। ও মুসলমান ভাইরারে আমার, আজ থেকে নিয়ে 1400 বছর পরে এসেও দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু লোক শান্তি করে, আর সেই শান্তির জন্য সেই মিলেনিয়ন আর ডারিয়ন আর সেই আব্রাহাম লিঙ্কনের বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপলের সেই স্লোগান আমাদেরকে শোনায়। অথচ আমাদের আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআন নিয়ে যদি জীবন যাপন করতে চাই, মানুষের জীবন সুন্দর হয়ে যাবে। এই কোরআনকে যারা মানবে, কোরআন অনুযায়ী যারা সংস্পর্শে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে সুন্দর করে দিবেন। কেমন সুন্দর করে দিবেন? ও মুহতারাম হাজিরিন, যদি কোনো মানুষ আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর শান্তি আর শান্তি কায়েম করতে চায়, ওই নাস্তিকবাদী তথাকথিত সেই নাস্তিকবাদীদের ধর্ম আর সেই আমাদের পশ্চিমাদের কালচার দিয়ে এই বাংলার জমিন নয়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কেমন জালেম ছিল সেই সময়টার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে দেখায় দিলেন, আইয়ামে জাইয়াত মানুষগুলোকে আমি কেমনে করে সোনালী মানুষ হিসাবে সুন্দর করে গড়ে তুললাম। খায়রুল কুরুনি করনি। আজকেও আপনারা জুমার নামাজের ভিতরে এই যে চৌরাস্তা কেন্দ্রে মসজিদের ভিতরে খতিব সাহেব বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে সুন্দর যুগ হলো সোনার যুগ হলো আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি না? এখন দেখেন সেই সোনার যুগ আসার কারণে সাইয়্যিদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছিলাম, মনে আছে নি? কেমন মানুষ ছিল তিনি? কোরআনের কাছে আসার কারণে, এই কোরআনের ম্যাগনেট থাকার কারণে তার জীবন পরিবর্তন হয়ে গেল। এবার তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কি না? এবার রাত্রি বেলায় তিনি একদিন সুন্দর করে সেই রাষ্ট্রীয় কিছু কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য তিনি অফিসের ভিতরে অথবা বাড়ির ভিতরে বসে বসে কাজ করতেছিলেন, মোমবাতি জ্বালিয়ে। কিছুক্ষণ পর তার দরজার ভিতরে একজন এসে নক করলো, কে? আমি অমুক। কে? আমি আপনার অমুকের ছেলে অমুক আত্মীয় এসেছিলাম আপনার সাথে কথা বলার জন্য, কিছু কথা আছে। কি কথা? ব্যক্তিগত কিছু কথা। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরজাটা খুলে দিলেন, লাইটটা অফ করে দিলেন, অন্য একটা মোমবাতি জ্বালাইলেন। জ্বালানোর পরে সেই মোমবাতি জ্বালায় কথা বলতেছেন। জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন কিছুক্ষণ পূর্বেই তো মোমবাতি জ্বালানো ছিল, কিন্তু এখন দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আপনি মোমবাতি স্টপ করে দিলেন, আরেকটা মোমবাতি জ্বালালেন, কারণটা কি? ও মুসলমান ভাইরা আমার, কোরআনের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলটা পরিবর্তন করে গেল, তখন তার সব কিছুর পরিবর্তন চলে আসলো। রাষ্ট্রীয় বাইতুল মালের ভিতরে যেন নষ্ট হয়ে যায়, তাহলে না হয়ে যায়। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মুমটা ছিল আমাদের রাষ্ট্রীয় কোষাগারের টাকায় কিনা, আর এই মুমটা হলো আমার ব্যক্তিগত কিনা। তুমি যেহেতু আমার সাথে ব্যক্তিগত কাজের জন্য কথা বলার জন্য আসছো, এই জন্য রাষ্ট্রীয় কোষাগারের মুমটাকে বন্ধ করে দিলাম, স্টপ করে দিলাম, আর তোমার জন্য ব্যক্তিগত কথা বলার জন্য ব্যক্তিগত মুম জ্বালাইছি। আল্লাহু আকবার।
কেমন ছিল, পরিবর্তন হয়ে গেছে দেশ। যেই দেশের পার্লামেন্টের ভিতরে কোরআন বসে যাবে, সেই দেশের পার্লামেন্টের ভিতরে কখনো যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, সেখানে ফ্যাক্টে যায় মতো নাস্তিকবাদীরা আর নাপাক মানুষেরা এসে আল্লাহর এত সুন্দর জমিনের ভিতরে, উর্বর জমিন, এই বাংলাদেশকে বলে সোনার বাংলা। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশকে বলা হয় সোনার বাংলা। কেন সোনার বাংলা বলা হয় জানেন? আসল কথা জানেন না, আসল কথা বলে দেই। এই বাংলাদেশ হলো সোনার বাংলা কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের ভিতরে দেখিয়ে দিয়েছে এই সোনার বাংলার সোনার ছেলেরা বিশ্বের মধ্যে, বিশ্বের মানচিত্রের মধ্যে এই বাংলাদেশের পতাকাকে উদ্দিন করতে 1 নম্বর কাতার নিয়ে যেতে সক্ষম হয়েছে। অন্য কোন বাপের বেটা সক্ষম হয় নাই, কোরআনের সন্তানেরা সেটাই করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলা হয় যে সোনার বাংলাদেশে যখন, সোনার পার্লামেন্টে যখন সোনার ছেলেরা সোনার কোরআন নিয়ে বসে যাবে, তখন আর দুর্নীতি থাকবে না, তখন আর অন্যায়, রাজারি, জুলুম, নির্যাতন থাকবে না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে আর ছিল, তিনার নাম হলো সিদ্দিক আকবর। কথা বলতেছিলাম, মনে আছে নি? সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন তার প্রিয়তমা স্ত্রী বলতেছে, প্রাণের প্রিয়তমা স্বামী, আমার মন চেয়েছে, আমার তোমার সন্তান বলছে দীর্ঘদিন হয় ভালো কিছু আমরা খেতে পারি না। আমার সন্তানের একটা আর্গুমেন্ট হলো, আরজ হলো, আপনি সেই সন্তানকে একটু পায়েস খাওয়াইতেন, কিন্তু বাইতুল মাল থেকে যে টাকা আনেন সেই টাকা দিয়ে সেই পায়েসকে রান্না করার সময় সুযোগ হয় না, অত হয় না, সম্ভব হয় না। আপনি একটু বাইতুল মাল থেকে একটু হালকা বেশি পরিমাণে নিয়ে আসলে আমরা একদিন পায়েস রান্না করে খেতে খেতাম। আল্লাহু আকবার! কি মানুষ ছিলেন, আল্লাহু আকবার! বাইতুল মাল থেকে একটু বেশি পরিমাণে খাবার নিয়ে আসলে পায়েস খাইছো। সেজন্য কার কাছে বলছে? আমিরুল মুমিনিন, একজন মুসলমানের নেতার কাছে, বাদশার কাছে বলছে। দেখছেন নি? আর আমাদের দেশের ভিতরে কি পরিমাণে খাবার হয়, সন্তানের জন্য কি করি, সন্তান যা চা তাই করি, প্রয়োজনে সন্তানের জন্য ঘুষ দিতে একদম চিন্তা করি না, ঠিক কিনা? স্ত্রীর মন রক্ষার জন্য, স্ত্রীকে হানি মনে করানোর জন্য যেমনি ইচ্ছে এমনি হালাল হারাম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করি, একবার চিন্তা করি না আল্লাহর কাছে আখিরাতে কি জবাব দিতে হবে। ও মুসলমান ভাইদারি আমার, এক পর্যায়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। দীর্ঘদিন হয়ে গেল, কোন ব্যবস্থা হয় নাই। এক পর্যায়ে সিদ্দিক আকবরের স্ত্রী প্রতিদিন খাবারের চাল থেকে এক মুষ্টি করে চাল একটা আলাদা পাত্রের ভিতরে রেখে দেয়। সেই রেখে দেওয়ার পরে এমন করতে করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করতে 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 এক পর্যায়ে অনেকগুলো চাল হলো। এখান থেকে কিছু চাল বিক্রি করে কিছু জিনিসপত্র সরঞ্জামাদি আনলো আর কিছু চাল দিয়ে পায়েস রান্না করলো। রাত্রিবেলায় যখন রাত্র হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তার স্ত্রী তার স্বামীকে বললেন, ওগো প্রাণের প্রিয়তমা স্বামী, আজকে স্পেশাল খাবার আছে, কি খাবার আছে? সুন্দর করে যখন তার সামনে এরকম পায়েসের বাটি আনা হলো, এবার জিজ্ঞেস করলো, এই পায়েসের বাটি পাইলা কোথায়? পায়েস কোথায় পাইলা? সিদ্দিক আকবর চিন্তা দিয়ে বলেন, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, প্রতিদিন যখন বাইতুল মাল থেকে খাবার আসতো, সেই বাইতুল মালের খাবার থেকে কিছু কিছু পরিমাণ এখান থেকে বাছাই করে করে, সংরক্ষণ করে করে, সঞ্চয় করে করে আজকে পায়েস রান্না করলাম। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন বাইতুল মাল, যিনি বাইতুল মালের মালিক ছিলেন, আমাদের মত আবুল মাল আল বুইত নয়, আমাদের মত সেই বুশকুরশা সুতোর পেটওয়ালা দুনিয়াবি ধান্দাবাজ মানুষ ছিল না। তাকে যায় বলল, বাইতুল মালের সংরক্ষণকারী অর্থমন্ত্রী কি বললো, অর্থমন্ত্রী, আগামী কাল থেকে আমাদের বাড়িতে যে পরিমাণে খাবার দিতা, সেই পরিমাণে খাবারের মধ্যে 1 মুষ্টি পরিমাণ চাল কম দিও, কারণ 1 মুষ্টি পরিমাণ চাল কম দিলেও আমার সংসার চলে, আমি দেখেছি। কাজে 1 মুষ্টি চাল আমার সংসারের ভিতরে যেন বেশি না হয়ে যায়। ও মুসলমান ভাইরারে আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা শুনলে আপনারা বলবেন, হাদিস থেকে বলছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেমন ছিলেন, কোন দিক দিয়ে সেই কম ছিল না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বলছিলাম, 2 জন ছিল প্রতিদ্বন্দ্বী, চিরপ্রতিদ্বন্দ্বী, মনে আছে নি? 2 জন সাহাবী ছিল চিরপ্রতিদ্বন্দ্বী, একজন সাহাবী আরেকজন সাহাবী প্রতিদ্বন্দ্বী। রাজনীতি মানে নাকি? রাজনীতি মানেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলের মাঠের জন্য কে বেশি আমল করে, কে সুন্দরভাবে আল্লাহকে খুশি করতে পারে, সেই জন্য একদিন হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে, তিনি একটা ঘোড়া অথবা কোনো একটি গাধা পাললেন। কোথা থেকে কোথায় পাললেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, হযরতে আমরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে
গালিবান আবু শাহমা সে যখন ওই যে একটা গাধা অথবা একটা ঘোড়া লালন পালন করতেছিল, কোথায় কোথায় খাবার খাওয়াইতে, ওই যে যেই জায়গায় তিনি বসতেন সেই মসজিদের পাশে একটা জমি ছিল, রাষ্ট্রীয় জমি। সেই জমির ভিতরে ঘাস খাওয়াইয়া আস্তে আস্তে করে সেই গাধাটাকে তুলে করলো, বাজারে বিক্রি করলো। বিক্রি করার পরে টাকাগুলো যখন পাইলো, যখন খবর পাইলো, সুন্দর করে তিনি যখন বাজারে গেলেন, যাওয়ার পরে দেখে তার ছেলে এত সুন্দর গরু থেকে আনছে। এই আমার ছেলে আবু শাহমা না? হ্যাঁ আপনি এখানে? আমি দেখতেছি এখানে ঘুরে ঘুরে কেউ কি দালালি করে কিনা, কেউ কি অন্যায় করে কিনা, কেউ কি পাপ কাজ করে কিনা, এই জন্য আমি দেখতেছি কেউ অপরাধ করে কিনা। বাজারের ভিতরেও আমিরুল মুমিনিন রেখেছেন, ঠিক কিনা? কত নিরাপদ ছিল তারা। আর আজকে আমরা ঘরের ভিতরেও নিরাপদ না, অনিরাপদ হয়ে গেছি। কেন? আমাদের পাপের কারণে, আমাদের অকল্যাণের কারণে, আমাদের গুনার কারণে, আমরা ক্ষতি করার কারণে আজকে আমরাও ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে বললেন আবু শাহমা, আগামী কালকে যখন তুমি ঘোড়াটা বিক্রি করবা, ঘোড়ার যে তুমি যে এই ঘোড়াটা এখানে বিক্রি করবা, এটা খাবার খাওয়া কোথায়? ওই যে আপনি সিংহাসনের পিছনে আপনি যেখানে বসতেন তার পিছনে একটা জায়গা ছিল, সেটা রাষ্ট্রীয় জায়গা ছিল, সেখানে খুব সুন্দর ঘাস ছিল। সেই ঘাস খাওয়াইয়া খাওয়াইয়া এটা সুন্দর তরতাজা করছি। বললেন তোমার যে টাকাটা অঙ্কের টাকা ছিল সেটাকে রেখে বাকি টাকাটাকে বাইতুল মালে জমা দিয়ে দিও, কারণ সেই মালের মালিক তুমি না, সেই মালের মালিক হলো জনগণ। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরারি আমার, কেমন রাষ্ট্র পরিচালনা করলো। বাসাল আর আসাদের মধ্যে খবিস ছিল। গতকালকে দেখলাম, গত পরশুদিন দেখলাম একজন মানুষ, সে বলতেছে এই কোরআনে কারিমে তিলাওয়াত যখন করা হয়, ওইদা এই কোরআনে কারিমে তিলাওয়াত যখন করা হয় মানুষের অন্তরে খোরাক হয়ে যায়। কিরকম? মিশরের ভিতরে একটা জায়গার ভিতরে এই যে বাসার আল আসাদ খবিস, সে মানুষদেরকে এতভাবে জুলুম করেছে, অন্যায়ভাবে জুলুম করেছে, আয়না ঘরকে ওভারটেক করেছে। এমন ঘর যেটা বানাইছে মাটির নিচে, যেখানে আলো নাই, বাতাস নাই, খাবার নাই, দাবার নাই, ধর নাই, দরজা নাই, জানলা নাই, কিছু নাই, সেখানে মানুষদেরকে রেখে একবারে বাহির দিয়ে ফিটিং করে লক করে দিয়েছে। সেখানে মানুষ না খেয়ে মরার জন্য এমন অবস্থা একটা সিচুয়েশন তৈরি করলো। মুহতারাম হাজিরিন, তারা সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল করতেছে মানুষ সেখানে কিভাবে তারা একে অপরের সাথে চলাফেরা করতেছে। দেখতে গেলে একদিন, দুই দিন, তিন দিন সেখানে মানুষ না খেয়ে মারা যাওয়ার কথা, কিন্তু সেই মানুষগুলো না খেয়ে মরতেছে না। কেন? এই মানুষগুলো তো কিছুদিন আগে মুক্তি পেয়ে আসলো। তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা কিসে তোমাদেরকে সেখানে বাঁচিয়ে রেখেছিল? তারা বলল, আমরা যখন শুনতাম এই কোরআনে কারীম মানুষ যখন তেলাওয়াত করবে, এই কোরআনে কারীমের তেলাওয়াত মানুষের অন্তরে রূহের খাবার হয়ে যায়, পেটের ক্ষুধা নিবারক হয়ে যায়, তখন আমরা একে অপরের কোরআনে কারীমের তিলাওয়াত করতাম। আর যখন কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, সেই কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের পেটের ক্ষুধাগুলোকে দূর করে দিয়ে দিত। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন চিন্তি কাটাইছেন তারা। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিন কি এমনি এমনি আসবে? না না মুসলমান, সেই মানুষটা তখন কেঁদে কেঁদে বলতেছে, শুধু আমি না, বরং আমাদের মতো আর অনেকেই ছিল এমন, যখন কালামুল্লাহ তিলাওয়াত করতাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসতো। সেই রহমতের মাধ্যমে আমাদের পেটের ক্ষুধাগুলো দূর হয়ে যাইত। ও মুহতারাম হাজিরিন, আজকে এই কথা বলতেছিলাম যে কোরআন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন শান্তির জন্য, কল্যাণের জন্য। সেই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের অপদস্থ আর জিল্লতি আল্লাহ আন্তনা। কথা বলেন ঠিক কিনা? আগেকার দিনের মানুষগুলা কোরআনকে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান এবং মান, তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছিল। আজকে বর্তমান 20 শতাব্দীর যুগে এসে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের জিন্দেগি থেকে সুখ চলে গিয়েছে, শান্তি চলে গিয়েছে। আমাদের কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের বউ আমাদের কথা শুনে না, আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না, আজকে এলাকার মানুষ আমাদের কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা হলো, যারা এই কোরআনকে পড়বে, যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআন আমাদের যে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 9টা ফায়দার কথা ঘোষণা করলাম। কয়টা ফায়দার কথা বললাম? 9টা ফায়দার কথা বললাম। ও মুহতারাম হাজিরিন, সময় তো নাই 9টা লাভের কথা বলতে পারবো না। যারা কোরআন পড়বে তাদের জন্য 9টা লাভ। যদি সম্ভব হয় অন্য কোনো একদিন আপনারা যদি দাওয়াত দেন, আশপাশে কোথাও মাহফিল হয়, আনাস আল বুখারী আপনাদের মধ্যে আছে, ইনশাআল্লাহ থাকবে, পাশে থাকবে। এই তো চৌরাস্তার পাশেই আমি থাকি। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমাকে জানায়েন, আমি সেখানে আপনাদের থাকবো। আসসালামু আলাইকুম।